আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এরকম অগ্রযাত্রা দেখে অনেকের মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিহত করার জন্য বিভিন্ন স্লোগান বের করছে। কেউ রাস্তায় নেমেছে, কেউ সোশ্যাল মিডিয়ায় মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিহত করার জন্য চেষ্টা করেই যাচ্ছে। কিন্তু আদৌ কি সম্ভব এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিহত করা? আমার তো মনে হয় যে কোনোদিনও সম্ভব হবে না। তার কারণ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা নীতির বহির্ভূত কোনো কাজ করে নাই। যেই কথা বলেছে সেই কাজ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত কারো দালালি করে নাই, কোনো দলের পিছনে পিছনে ঘুরে নাই, লেজুর ভিত্তিক রাজনীতি করে নাই, একটা সিট পাওয়ার জন্য কারো কাছে যায় সিট ভিক্ষা করে নাই। এটা প্রমাণিত এখন দিনের আলো নাই স্পষ্ট যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি এবং আদর্শ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এক চুল পরিমাণ এই আদর্শ থেকে তারা পিছপা হয় না। এটাই ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম একটা মাধ্যম। যে কথায় কাজে মিল পাই, একটা স্লোগান আছে না, যে কথায় কাজে মিল পাই পীর সাহেব জন্ম নেয়। যেই কথা সেই কাজ, কথায় কাজের মধ্যে কোনো ব্যবধান এখন পর্যন্ত পীর সাহেব চরমনার মধ্যে দেখা যায় না। তাই যেই দলটার মধ্যে আত্মশুদ্ধি রয়েছে, যেই দলটার মধ্যে দেশের প্রতি ভালোবাসা রয়েছে, জনগণের প্রতি ভালোবাসা রয়েছে, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে, তারা কোনোদিন এদেশের মানুষের অমঙ্গল চাইতে পারে না। এদেশের মানুষের কল্যাণের জন্য যদি কেউ রাজনীতি করে থাকে, তাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটার ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো অন্যতম। আজকে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে এত খেপা কেন? তারা চোখের সামনে দেখতেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি দেশের দায়িত্ব নিতে পারে, যদি ভালো একটা সুযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশ পায়, তাইলে আগামীতে এই দেশের জনগণ ইসলামী শাসন দেখবে। যে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা, এই চেষ্টা দেখার পরে এই জনগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি মনোনিবেশন করবেন, অন্য কারো দিকে আর ফিরে তাকাবেন না। এই ভয়ে তারা মনে করেন বিভিন্নভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে হ্যায় প্রতিপন্ন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করার অন্যতম কারণ হলো যে ইসলামী দলগুলোর মধ্য থেকে ঐক্য হচ্ছে, যে অধিকাংশ ইসলামী রাজনৈতিক দলেই যদি এক প্ল্যাটফর্মে আসে, তাইলে যারা ক্ষমতার স্বপ্ন দেখে, যারা ক্ষমতায় যাবে বলে দৃঢ় আগ্রহ নিয়ে বসে আছে যে নির্বাচন দিলেই ক্ষমতায় চলে যাব, এই যে এই মনোভাব যারা লালন করে, তাদের মধ্যে একটা মনে করেন যে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে যদি তারা একাত্রিত হয় তাইলে গোল দিয়ে ফেলাইলেও দিতে পারে। এখন এই ইসলামী দলগুলো একাত্রিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাকার পীর সাহেব চরমনায়। তাইলে এই পীর সাহেব চরমনায়ের শ্রমের বদৌলতে যেহেতু সমস্ত ইসলামী দল একাত্রিত হইতেছে, এই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে তারা মাজায় গামছা বেঁধে নেমেছে। সমস্যা নাই ভাইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর থেকে শক্তি সঞ্চার করে আরো সামনে দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই দলকে প্রতিহত করার শক্তি সাহস আশা করি কেউ রাখবে না।